হাই বন্ধুরা, আজকে আমি কি রান্না করছি দেখো। আমার বরমশাই কাঁকড়া নিয়ে এসছে, কাঁকড়া রান্না করব। একবারে মাংসের মতন করে রান্না করব। আগে তো ভাজা খেতাম, এখন আর ভাজবো না, এখন মাংসের মতন করে তরকারি রান্না করব। তাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কীভাবে রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন ছুলে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি, একটু আদা কেটে নিয়েছি। এখন সব মিলে আমি এগুলো বেটে নিব। আর এখানে আলু বসিয়ে দিয়েছি, আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে। এখন মশলাগুলো সব আমি বেটে নিব। এই দেখো আমার সব মশলা বাটা হয়ে গেল। লঙ্কার বিচিগুলো চটকাইয়ে ফেলে দেব। এত লঙ্কার বিচি দিয়ে রান্না করলে তরকারি স্বাদ লাগে না। এই দেখো সব বিচি বেড়াই গেছে, দেখছো? এই দেখো কত বিচি বেড়াইছে, দেখছো? আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁকড়াগুলো ভেজে নিব। আমার কাঁকড়া ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন একে একে সব কিছু ফোড়ন দিয়ে দেব। কয়েক টুকরো রসুন ছাড়িয়ে নিচ্ছি, টমেটো দিয়ে দিলাম। রসুন কোয়া কয়েকটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ। এখন ভালো করে লাল লাল করে একটু ভাজিয়ে নেব। এর সাথে কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম, ভাজা হয়ে যাবে। কাঁচা কাঁচা বন্ধ করবে, তাহলে একটু ভেজে নেবে। বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। ভালো করে একটু কষিয়ে নেব। আমি এইভাবে আজকে প্রথম রান্না করছি কাঁকড়া মাংসের মতন করে। আমি আগে কখনো রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম রান্না করছি। তাই তোমরা কে কে এইভাবে রান্না করছো বন্ধুরা কমেন্ট করে জানিও। আমার লাল লাল করে কষানো হয়ে গেছে মশলাটা। এখন এই আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে, ভালো করে আরেকটু কষিয়ে নেব। এখন আমি কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর একটু ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। এইভাবে আমি কখনো রান্না করিনি, আজকে প্রথম রান্না করছি। তাই তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, সেই টেস্ট লাগে। তাই আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাই কেমন লাগলো বন্ধুরা আমার এই কাঁকড়ার তরকারিটা কমেন্ট করে জানিও। এখন একটু ঢেকে দিব। এখন ঢাকনাটা উতলিয়ে দেবো। এই দেখো আমার তরকারি কালারটা কত সুন্দর এসছে, দেখো। এখন দিয়ে দেবো ওই ভাজা মশলাগুলো। আমি মশলা বেটে দিই না, ওই জন্য একটু পরে দিলাম। ভাজা মশলা বেটে নামানোর আগে আগে দিয়ে দিলাম। এগুলো কি পাতা বন্ধুরা বলো তো? এগুলো হলো বিলাতি ধইনা পাতা। এখন এই ধইনা পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে দিয়ে দেবো, একটু সেন্ট করে সুন্দর। দেখো দেখো আমার কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এখন এটা দিয়ে দেব। এখন দিয়ে দেবো একটু গরম মশলা। হয়ে গেল আমার কাঁকড়ার তরকারি রান্না। তো কেমন লাগলো বন্ধুরা রান্নাটা? কি সুন্দর কালার হয়েছে দেখো। আর ধনে পাতায় কি সুন্দর সেন্ট বেরিয়েছে। তোমরা এইভাবে রান্না করে না খেলে বুঝতে পারবে না। এখন হয়ে গেছে, আমি ঢেলে নেবো। এখন এই দেখো ঢেলে নিয়েছি, কি সুন্দর কালার এসছে, দেখছো? ভালো লাগছে না বলা? আমি তো এখন একটু খাবো। কাঁকড়া আমার খুবই ভালো লাগে। এখন আমি একটু চেখে দেখবো। বড় বড় ট্যাংগুলো খাবো আমি এখন। আমার অবস্থা দেখো, ঘেমে ঠেমে একাকার হয়ে গেছি রান্না করতে এসে। দেখো এখন আমি বসে বসে একটু খেয়ে নিই।
সেই শেষ হয়েছে খেতে। তোমরা সবাই বলবা যে আমি রান্না করে, আমি বলছি না গো, এভাবে আমি কখনো রান্না করে খাইনি, আজকে প্রথম। আমার সে ভালো লাগে কাঁকড়া। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম বন্ধুরা।